গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টেন্সি। ঠিকই শুনছো তো? অ্যাকাউন্ট ইন অ্যাকাউন্টেন্সি মানে অ্যাকাউন্টেন্সিতে কি কি টাইপের অ্যাকাউন্ট আছে সেটা নিয়ে আমি আজকে বলবো। প্রথমে আমি একটু রিকল করে নেই। আমি অলরেডি ট্যালি প্রাইম, একদম ঠিক শুনছো তোমরা, ট্যালি প্রাইম, যে ট্যালি প্রাইমটা এখন কারেন্ট চলছে। আগে ইআরপি ছিল, ট্যালি ইআরপি, এখন ট্যালি প্রাইম আছে কারেন্ট ভার্সন। এটাই ভার্সন চেঞ্জ হচ্ছে, আপডেটেড হচ্ছে, নাম একই আছে। ঠিক আছে, তাহলে এই যে ট্যালি প্রাইম নিয়ে আমি কমপ্লিট টিউটোরিয়ালটা শুরু করেছি, যেটার একটা পার্ট আমি অলরেডি কমপ্লিট করেছি, যেটা হলো হোয়াট ইজ অ্যাকাউন্ট, হোয়াট ইজ অ্যাকাউন্টিং আর হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি। আজকে হলো তার দ্বিতীয় ক্লাস, 2 নম্বর ক্লাস, পার্ট 2। যে পার্ট 2 ক্লাসে আমি বলবো যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টেন্সি। তাহলে দেখো বোর্ডের দিকে তাকাও, এই যে বোর্ডের দিকে তাকাও। কি কি অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টেন্সিকে আমি দুটো পার্ট করেছি, আমি করিনি, দুটো পার্টই আছে। একটা হলো রিয়াল অ্যাকাউন্ট, একটা হলো নমিনাল অ্যাকাউন্ট। যদি আমরা কম্পিউটার সিস্টেমটাকে আমরা ভাবি, ইমাজিন করি, কম্পিউটার সিস্টেমে আমাদের মেইন দুটো পার্ট থাকে, একটা হার্ডওয়্যার পার্ট, একটা সফটওয়্যার পার্ট। হার্ডওয়্যার পার্ট যেটাকে আমরা টাচ করতে পারি, আর সফটওয়্যার পার্ট যেটা আমরা টাচ করতে পারি না, আমরা ফিল করতে পারি, রাইট? ঠিক সেম থিং এখানেও তাই। রিয়াল, যেটা বাস্তবিক, যার এক্সিস্টেন্স রয়েছে, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, সেগুলোই হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট। মানে যেগুলোর আমার কারেন্ট, মানে যেখান থেকে আমি ইনকাম, আমার ট্রানজ্যাকশনগুলো রানিং আছে। ঠিক আছে তো, মানে যেটা জীবিত, যেটা জীবিত। আর নমিনাল মানে হচ্ছে যেটা হলো আমরা ফিল করব যে হ্যাঁ এটা একটা হচ্ছে, মানে সফটওয়্যার টাইপ অনেকটা। ঠিক আছে, সফটওয়্যার টাইপ আমরা ফিল করব যে হ্যাঁ এটা একটা হচ্ছে, তো সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। বোঝাতে পারলাম? তাহলে একটা হচ্ছে রিয়াল, একটা হচ্ছে নমিনাল। ঠিক আছে, এইবার এই রিয়াল অ্যাকাউন্টের মধ্যে 3টে পার্ট আছে, নমিনালে আছে 2টো পার্ট। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে এটাই, যদি আমরা একটা অ্যাট এ গ্লান্স ভাবি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ইন অ্যাকাউন্টেন্সি, তাহলে আমার অ্যান্সার হবে যে দুটো, একটা হলো রিয়াল অ্যাকাউন্ট, একটা হবে নমিনাল অ্যাকাউন্ট। কিন্তু এইবার যদি আমরা আর এক ধাপ যদি আমরা আগে যাই, আরেকটু ডেপথে যাই, তাহলে আমার দাঁড়াবে মেইন 5 টাইপের অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টেন্সিতে। যদি আমাদের ট্যালি প্রাইম ভালো করে শিখতে হয়, তাহলে আমার এই 5 রকমের অ্যাকাউন্ট সম্বন্ধে ডিটেল কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে এইবার রিয়াল অ্যাকাউন্ট 3টে আছে, আর নমিনাল আছে 2টো। 3 আর 2 5টা হলো। দেখো রিয়ালের মধ্যে কোনগুলো, আমি যেগুলো বললাম কি, যে এটার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, যেখান থেকে আমার আর্ন হচ্ছে, মানে যেটা কারেন্ট, মানে একদম কারেন্ট ট্রানজ্যাকশন চলছে, রানিং আছে। ধরনের অ্যাকাউন্ট মেইনলি একটা হচ্ছে কি, একটা হলো রিয়াল, একটা হলো নমিনাল। কিন্তু যদি আমরা আর একটু বিস্তারিত ভাবে দেখি, তাহলে দাঁড়াচ্ছে রিয়ালের মধ্যে 3টে, নমিনালের মধ্যে 2টো, যেটা আমি অলরেডি বললাম। ঠিক আছে, তো আমি একটা কথা 2বার 3বার বলি। কেন বলি? কারণ জিনিসটা যেন একদম ব্রেনে ঢোকে যায়, তোমাদের একদম রক্তে রক্তে যেন ব্যাপারটা চলে যায়। এর জন্য আমি একটা কথা 2বার 3বার 4বার 5বার বলতে থাকি। ঠিক আছে, মানে আমার ক্লাস করার পরে তোমাকে আর বই খুলতে হবে না। আমার ক্লাস করলে পরে দেখে নিলে, আমার ভিডিও ক্লাস দেখে নিলে, তোমার একেবারে স্বচ্ছ ধারণা যাতে হয়ে যায়, আমি সেইভাবেই পড়াই। ঠিক আছে তো, তাহলে দেখো প্রথমে তাহলে কি বললাম, রিয়ালের মধ্যে 3টে আর হচ্ছে নমিনালের মধ্যে 2টো, টোটাল হলো 5টা। তাহলে রিয়ালের মধ্যে যে 3টে, অ্যাসেট, ইকুইটি আর লাইবিলিটি। অ্যাসেট কোনটা? সম্পদ। ইকুইটি কোনটা? মূলধন। আর লাইবিলিটি মানে কোনটা? যেটা ব্যয়। মানে লাইবিলিটি মানে দিতে হবে। ঠিক আছে, একটা জিনিস কি, টোটাল এই অ্যাকাউন্টিং হিসাবের মধ্যে না, দুটো জিনিস রয়েছে, একটা হলো রিসিভেবল, একটা হচ্ছে পেয়েবল। মানে রিসিভ মানে যেটা আমি পাবো, আর একটা পে মানে যেটা আমাকে দিতে হবে, তাই তো নাকি? একটা হলো ইনকাম, একটা হলো লস, মানে আমার এক্সপেন্স। তাহলে তাহলে প্রফিট, লস, ইনকাম, এক্সপেন্স, এই তো ছাড়ার কিছু নেই অ্যাকাউন্টেন্সি।
তাই না? একটা রিসিভেবল, একটা পেয়েবল। তাহলে রিসিভেবল আর পেয়েবল, তাহলে সেই হলো লায়াবিলিটি হচ্ছে যেটা পেয়েবল, মানে যেটা আমাকে দিতে হবে। তাহলে এই যে তিনটেই বললাম রিয়াল অ্যাকাউন্ট, বোঝা গেল। আর নমিনাল অ্যাকাউন্ট, যেটা নমিনাল, সামান্য, মানে যেটার কোনো অস্তিত্ব নেই, ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে মনে হচ্ছে না হবে, হচ্ছে একটা ব্যাপার, সফটওয়্যারের মতন কেস। কিরকম? একটা রেভিনিউ, একটা এক্সপেন্সেস। ঠিক আছে, রেভিনিউ আয়, এক্সপেন্সেস খরচ। তাহলে আয় আর খরচ, ইনকাম এক্সপেন্স, ইনকাম যেটা এক্সপেন্স আছে সেটা হচ্ছে তোমার কি নমিনালের মধ্যে গেল। আর এই তিনটে অ্যাসেট, ইকুইটি, লায়াবিলিটি গেল রিয়াল অ্যাকাউন্টের। এই গেল টোটাল অ্যাকাউন্টেন্সির একটা কমপ্লিট, আমি একটা বললাম কি যেগুলো অ্যাকাউন্ট রয়েছে। এইবার দুটো রুলস আছে, দুটো রুলস আছে। কি কি রুলস? এই যে অ্যাকাউন্ট গুলো যে আছে তার যে ট্রানজ্যাকশন হবে, অ্যাকাউন্ট নিয়েই তো ট্রানজ্যাকশন হবে। আমরা পরবর্তীতে দেখবো, যখন আমরা ট্যালি প্রাইমের প্র্যাকটিক্যালে চলে যাব, তখন আমরা তো এই অ্যাকাউন্ট গুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো তো যখন আমরা এই অ্যাকাউন্ট গুলো নিয়ে কাজ করব, ট্রানজ্যাকশন চলবে, এই অ্যাকাউন্ট গুলো নিয়ে যখন ট্রানজ্যাকশন শুরু হবে, তখন দুটো রুলস আমাকে দেখতে হবে। কি কি? একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। বলতে পারলাম, একটা ডেবিট, একটা ক্রেডিট। তো ডেবিট আর ক্রেডিট দুটো রুলস বুঝে নিতে হবে। দেখো পরিষ্কার, আমার বাকি সব তোমরা ভুলে যাও। ডেবিট ক্রেডিট অনেকেই অনেক কিছু বলছে, অনেক কিছু অনেক কিছু বলে, কিন্তু কিন্তু এই অ্যাকাউন্টেন্সির ডেবিট মিনস হচ্ছে খরচ হওয়া, ক্রেডিট মিনস হচ্ছে আয় হওয়া, মানে কিছু আসবে। কিন্তু যখন ডেবিট মানে কিছু খরচা হচ্ছে, তার মানে তার কিছু মূল্য বাড়ছে। ধরো তোমার বাড়িতে কোনো একটা পার্টস তুমি সারাই করলে, তাহলে পার্টসটা তো সেটা ইউজেবল ছিল না, তার তো কোনো ভ্যালু ছিল না, কারণ সেটা খারাপ হয়ে পড়ে আছে, ওর তো কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, তো তাহলে সেই জিনিসটা যদি আমি রিপেয়ার করে নিই, তার পিছনে খরচা করি, ডেবিট খরচা করলাম, তাহলে তার মূল্যটা বেড়ে গেল না, সেটা আমি ইউজ করতে পারছি, তাহলে ভ্যালুয়েবল হয়ে গেল। দ্যাট মিনস হচ্ছে ডেবিট। আর ক্রেডিট মিনস কোনটা? ক্রেডিট মিনস হচ্ছে যেটা আমার আয় হবে। এবার কোনো কিছু যখন আয় আসবে, তখন তার মূল্যটা কমে যাবে। তুমি তার কারোর জন্য তুমি কি একটা কিছু করবে, ক্রেডিট দেখাবে, হ্যাঁ আমার এই আছে, আমি ক্রেডিট দেখালাম, তাহলে তোমাকে কিছু করতে হবে। তো তাতে কি হচ্ছে, তোমার কিছু চলে গেল, মানে তোমার মূল্যটা কিছুটা কমে গেল, মানে তোমার এনার্জি কিছু কমে গেল। তুমি যদি ফিজিক্যালি কিছু কোনো শক্তি দিয়ে কাউকে যদি কোনো হেল্প করো, তাহলে কি হবে, তার শক্তিটা কমে যাবে। তাহলে এই যে মূল্যটা কমে যাচ্ছে, কিন্তু তার আয় হচ্ছে। সে একটা ভালো কাজ করলো, একটা গরিবের ভালো করলো, একটা বয়স্ক লোক একটা ভারী ব্যাগ নিয়ে যেতে পারছে না, তাকে হেল্প করা হলো। কিন্তু তাতে হেল্প করলে কি হবে না, তার তুমি তার জন্য ভালো করলে, তোমার কিছুটা হয়তো শক্তি, এনার্জি লস হয়ে গেল, কিন্তু তার বিনিময়ে তোমার যে একটা মানে পূর্ণতা লাভ হলো, তুমি যে একটা ভালো কাজ করলে, তো সেটাই হচ্ছে তোমার ক্রেডিট। তাহলে ক্রেডিট মিনস হচ্ছে কিছু আয় হওয়া এবং তার সাথে সাথে কিছু কমে যাওয়া। আর ডেবিট মানে কিছু ব্যয় হওয়া, কিন্তু তার সাথে সাথে কিছু কি হওয়া, মূল্যটা বেড়ে যাওয়া। বুঝতে পারলাম? এই হচ্ছে টোটাল ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তো টোটালি ডেবিট ক্রেডিট মিনস এটাই। এইবার বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা পয়েন্ট অফ ভিউ মিনস হচ্ছে এই অ্যাসেট অ্যাকাউন্টের পয়েন্টসে ডেবিট একরকম হবে, ক্রেডিট একরকম হবে। ঠিক আছে, আমি বলবো। তারপরে ইকুইটির ক্ষেত্রে হবে একরকম, লাইবিলিটির ক্ষেত্রে একরকম হবে, রেভিনিউর ক্ষেত্রে একরকম হয়, ইনকামের ক্ষেত্রে মানে এক্সপেন্সের ক্ষেত্রে একরকম হবে। এগুলো হচ্ছে জায়গা বিশেষে তার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বোঝাতে পারলাম? কিন্তু তার যে মেইন লজিকটা, রুলসটা কিন্তু ঠিকই থাকছে। তুমি একটাই রুলসই মনে রাখবা তোমরা, যে ডেবিট মেন মানে খরচা হওয়া, ক্রেডিট মিনস মানে আয় হওয়া, বাকি সব হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমি তোমাকে এই যে এইটা, আমি তোমাকে একটা ডেসক্রিপশন, একটা বিবরণ দিলাম। এটা এটা আমি তোমাদের আরো ভালো করে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে, তাতে তোমাদের এই যে অ্যাকাউন্টগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো এখানে আমি কি করছি, স্লাইডে আমি দেখাচ্ছি তোমাদের যে অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টেন্সি, যেটা আমি তোমাদের বললাম। দেখো এখানে বাংলায় লিখেছি, তাতে কি হবে, সবারই বুঝতে সুবিধা হবে। আমি অলরেডি তোমাদেরকে বোর্ডে, পেছনে তোমরা আমার পেছনে বোর্ডটা দেখতে পাচ্ছ, আমি অলরেডি তোমাকে একটু আগেই আমি তোমাদেরকে দেখালাম। আমি এখন আমার ল্যাপটপ স্ক্রিনে তোমাদেরকে নিয়ে এসেছি কি এটাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। দেখো অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টেন্সিতে মেন নাম হচ্ছে হিসাব রক্ষণে বিভিন্ন ধরনের খাতা ব্যবহার করা হয়, যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিবরণ রাখে। এই খাতাগুলোকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে চলো কি কি। প্রথমত আমি যেটা বললাম যে 5টা ভাগ তো আমি অলরেডি তোমাদের বোর্ডে বুঝিয়ে দিলাম।
এখন তোমাদের এটাকে ডিটেইলে দেখে নাও একবার, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সম্পদ মানে অ্যাসেট। কি অ্যাসেট হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে হচ্ছে মূল্যবান জিনিসপত্র যা টাকায় পরিমাপ করা যায়। ঠিক আছে, তো যেমন হলো জমি, বাড়ি, যন্ত্রপাতি, নগদ টাকা, দেনা আদায়যোগ্য ইত্যাদি। বোঝা গেল ব্যাপারটা? দেন হচ্ছে কি লাইবিলিটিস মানে দায়। দায় কি? এগুলো হলো অন্যদের প্রতি প্রতিষ্ঠানের অর্থনৈতিক দায়, যেমন যেন ব্যাংক ঋণ, তারপরে হচ্ছে বিল পরিশোধনীয় ব্যাপার, তারপরে কর যেগুলো আছে পে বিল, সেগুলো হচ্ছে লাইবিলিটিস। ওকে, দেন হচ্ছে মালিকের হচ্ছে শুদ্ধ মূলধন মানে যেটা ওনার্স ইকুইটি, যেটা মিনস যেটা আমি ইকুইটি যেটা আমি বললাম সেটা মূলধন। কি? এটি হলো মালিক কর্তৃক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা মূলধন। ঠিক আছে, এবং প্রতিষ্ঠানের লাভ থেকে মুনাফা। এটা হলো প্রথম, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আয়, যেটা রেভিনিউ বললাম। এটি হলো প্রতিষ্ঠানের মূল কার্যকলাপ থেকে প্রাপ্ত আর্থিক লাভ, বিক্রয় থেকে আয়, সার্ভিস চার্জ ইত্যাদি। এগুলো সবই হচ্ছে কি আয়ের মধ্যে পড়ছে, মানে রেভিনিউর মধ্যে পড়ছে। তারপরে ব্যয় মানে এক্সপেন্স, এটি হলো আয় রোজগারের জন্য প্রতিষ্ঠানের খরচ। কি? যেমন বেতন, যেমন ভাড়া, যেমন কাঁচামালের খরচ ইত্যাদি। ঠিক আছে, এরপরে এই হলো মেইনলি 5টা। এইবার তোমাদের আমি যেটা ডেবিট ক্রেডিট তোমাদেরকে বোঝালাম, যে সেটা তোমরাকে একটু একটু দেখে নাও, এখানে বুঝতে পারবে আরো ভালো করে। দেখো ডিটেইলে দেওয়া আছে, দেখো ডেবিট অ্যান্ড ক্রেডিট একদম বাংলায়। ডেবিট অ্যান্ড ক্রেডিট হিসাব রক্ষণের ক্ষেত্রে খাতা নিয়ে লেনদেনের প্রকৃতি বোঝায়। বাংলায় এগুলোর সামগ্রিক অর্থ হচ্ছে জমা খরচ। রাইট? আসুন আরো একটু ভালো করে খতিয়ে দেখি, ভালো করে দেখি। দেখুন, চলো দেখি নেই। ডেবিট, যখন কোনো টাকা খরচ হয়, যে আমি বললাম, বা কোনো মূল্য বেড়ে যায়, তখন সেই লেনদেন হচ্ছে ডেবিট করা হয়। ওকে। ক্রেডিট, যখন কোনো টাকা জমা হয় বা কোনো মূল্য কমে যায়, তখন সেই লেনদেন ক্রেডিট লেখা হয়। ওকে। যেমন ধরো নিচে উদাহরণ লিখেছি, দেখো আপনি ব্যাংক থেকে টাকা খরচা করলেন, তাহলে আপনার ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। ওকে। আপনি কোনো জিনিস বিক্রি করে টাকা পেলেন, তাহলে আপনার ব্যবসায় ক্রেডিট হয়েছে। ওকে। এছাড়া কিন্তু ডেবিট ক্রেডিট মানে কিন্তু আর কিছু না, এখন শুধুমাত্র অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে ডিপেন্ড করে ডেবিটের এবং ক্রেডিটের ওটা একটু মানে নেচারটা চেঞ্জ হয়ে যায়। বুঝে গেল ব্যাপারটা? মানে পয়েন্ট অফ ভিউ মানে ভিউটা চেঞ্জ করতে হবে, তোমার ইমাজিনটাকে চেঞ্জ করতে হবে। মেইন অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, এটা পরে আরো ভালো করে বুঝবে তোমরা যখন এক্সাম্পল গুলো দেখবে। আচ্ছা, আরো আছে, দেখো চলো পরের স্লাইড, নেক্সট স্লাইডে দেখো। হেয়ার এ টেবিল আউটলাইনিং দ্য মেইন টাইপস অফ অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টিং। এই যে অ্যাকাউন্টেন্সি যেগুলো আমি বললাম যে 5 টাইপের অ্যাকাউন্ট রয়েছে, সেটা আমি এখানে একটা টেবিল করে তোমাদেরকে বুঝিয়েছি। দেখো এখানে ডেসক্রিপশন তো অলরেডি তোমরা বাংলায় দেখে নিয়েছো, এখানে দেখার দরকার নেই, আমি ইংলিশে দিয়েছি। যারা আমার ভিডিওটা যারা বাংলা বোঝো না বা বোঝেন না, ক্যান নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, তো তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশটা খুব ভালো হবে। ঠিক আছে, তো এইবার কি হচ্ছে যে এখানে আমি এক্সাম্পলে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। ডেবিট ক্রেডিট, দেখো অ্যাসেটের ক্ষেত্রে ডেবিট মিনস হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে। বোঝাতে পারলাম? কারণ অ্যাসেট কি তুমি পয়সা দিয়ে কিনছো, অ্যাসেট তোমার কাছে আসছে, দ্যাট মিনস ডেবিট। বললাম কি যে ভাবনা মানে শুধু ভিউটা চেঞ্জ করতে হবে, তোমার দৃষ্টি শক্তিটা তোমাকে চেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, একটা কথা অনেকের কাছে পজিটিভ মনে হয়, একটা কথা অনেকের কাছে নেগেটিভ মনে হয়, যে যেভাবে কথাটাকে নেবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এইটা হলো ডেবিট, মানে কোনো অ্যাসেটের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে, ক্রেডিট হচ্ছে সেটা ডিক্রিজ। লায়াবিলিটির ক্ষেত্রে সেটা ডিক্রিজ হচ্ছে, ডেবিট দেখো ইনক্রিজ। ইকুইটির ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তোমরা একটু ভেবে দেখবে বিষয়গুলো। বুঝা গেল ব্যাপারটা? আমি অলরেডি তোমাদেরকে পুরো বিষয়টা আমি বলে দিয়েছি অ্যাট এ গ্লান্সে। আমি যা বলে দিয়েছি তার বাইরে একরকম এক চুল এক বিন্দু মাত্র যাবে না। 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি। শুধু তোমরা একটু এই টেবিলটা চার্টটা দেখে নাও, একটু আমার কথাটা আমি যেটা তোমাদেরকে বোঝালাম একটু আগে, সেটা একটু ব্যাপারটাকে একটু মিউচুয়াল মানে ম্যাচিং করে নাও, দেখো মিলে যাবে, সব মিলে যাবে। ওকে। দেন দেন পরের স্লাইডে হচ্ছে আমি এখানে দিয়েছি যে বিভিন্ন টাইপ। এইবার হচ্ছে কি যেটা একদম ক্যাটাগরি ভিত্তিক দিয়েছি। বোঝা গেল ওটা? দেখো অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইলিটি, একদম তার এক্সাম্পল দিয়ে সেটা কোন, যেমন ক্যাশ, ক্যাশ হচ্ছে অ্যাসেটের মধ্যে যাবে। লায়াবিলিটি অ্যাকাউন্ট পেয়েবল, ইকুইটি কোনটা ক্যাপিটাল স্টক, রেভিনিউ কোনটা সেলস রেভিনিউ, এক্সপেন্স কোনটা রেন্ট এক্সপেন্স। এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, দেখো পারচেস অফিস সাপ্লাইজ ফর 100 রুপিস। তাহলে একটা অফিস সাপ্লাই তুমি পারচেস করলা, তো সেটা তো ডেবিট, সেটা তো কি হলো, সেটা তোমার টাকা চলে গেল, তার মানে -100। দেখো ক্রেডিটের ঘরে দেখো -100 আর রয়েছে। ডায়াবেটির ক্ষেত্রে দেখো উল্টো হয়েছে, 500 হচ্ছে ডেবিটের ঘরে লেখা হয়েছে, ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু -500 লেখা হয়নি, +500 হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে, এখানে ব্যাপারটা দেখলেই বুঝে যাবে। ঠিক আছে, তো আমি
বেশি আর বলছি না, কারণ কি ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তার জন্য আর বেশি বলছি না। আমি তোমাকে যেটা আমি বলে দিয়েছি, আমি বারে বারে এক কথা বলছি, আমি তোমাকে যা, আমি পেছনে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডে তোমাকে আমি যা বুঝিয়ে দিলাম তার বাইরে এক চুলও যাবে না। অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টেন্সি 100% গ্যারান্টি, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে এখানে ব্রেকআপ দিয়েছি আমি একেবারে, যেটা আমি তোমাদের ওই টেবিল, যেটা বোর্ডে তোমাদের একটা ট্রি স্ট্রাকচার দিয়ে দেখিয়েছিলাম, যে কোনটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে, কোনটা নমিনালের মধ্যে যাচ্ছে, সেটাই এখানে দেওয়া আছে, কিন্তু উইথ এক্সাম্পল। বুঝতে পারলাম? তোমরা এই এক্সাম্পলগুলো একটু ঠান্ডা মাথায় একটু টাইম করে দেখে নেবে, পরিষ্কার সব কিছু বুঝে যাবে, ঠিক আছে। তো আমি একই ব্যাপার বারে বারেই বলতে চাচ্ছি না, এখানে এক্সাম্পল একদম ইজি এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমি বলে দিই, আবার বলে দিই, এই অ্যাকাউন্টসগুলো কিন্তু একেবারে ভালো করে তোমাদের বুঝতে হবে, তবেই তোমরা ট্যালি প্রাইমে যখন প্র্যাকটিক্যাল আমি করাবো তখন কিন্তু তোমরা ওই বিষয়গুলো বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু বারে বারে এক কথা বলছি, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস, পরবর্তী ভিডিও জন্য তোমরা অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকতে তো হবেই, এবং এই পলিজিও ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আর আমি মিস্টার কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। নমস্কার।